ইসলামের পথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুস্থ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পর 3 বার পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, লা ইলাহা ইল্লা আনতা। আবার পড়েন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই যে আমরা দোয়াটা পড়লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পরে 3 বার, মাগরিবের পর 3 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা পড়তেন। মাহে রমজান আসার আগে দোয়াটা মুখস্থ করে নেবেন, প্রত্যেকে পড়বেন। দোয়ার ভিতর আমি বলছি, আয় আল্লাহ তাআলা, আপনি আমার দেহটাকে ভালো রাখেন, আমার কানটাকে ভালো রাখেন, আয় আল্লাহ আমার চোখটাকে আপনি সুস্থ রাখেন। এই যে আল্লাহর কাছে দোয়া করে নিলেন, একটু দোয়া চেয়ে নিলেন, মেহেরবানি করে আল্লাহ আপনি আমারে সুস্থ রাখেন। এরপরে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া সুস্থ রাখার কেউ নাই। এই বিশ্বাসটুকুন রেখে আপনি যদি অসুস্থ হয়ে যান, ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান মুহতাসিবান, ঘরের মধ্যে অবস্থান করলেন, তারপরে অসুস্থ হয়ে গেছে, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অসুস্থ হয়ে গেলেন, যে কোনো ভাবে আপনি রোগাগ্রস্ত হলেন। এই যে আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার পর রোগাগ্রস্ত হয়েছেন, দোয়া পড়েন, সব পড়েন, তারপরে আপনি অসুস্থ হয়ে গেলেন। এই অবস্থায় করোনাকালীন সময়ে যদি আপনি মহামারীতে আক্রান্ত হয়ে যান, তাহলে যিনি আপনাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? শত চেষ্টা, শত সাধনা, কোনটা আপনাকে বাঁচাতে পারবে না। যদি আমার আল্লাহ চান তবেই আমরা বাঁচব। তারপরও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সতর্ক থাকার চেষ্টা করব। মাহে রমজান আসার আগে আকুতি মিনতি করে আল্লাহর কাছে আরো একটা দোয়া পড়ব। এই রমজানকে বরণ করে নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম যে দোয়াটা পড়তেন, এই দোয়াটা আমরা সকলে পড়ে মাহে রমজানকে স্বাগত জানাই নিব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান আসার আগে তিনি বলা শুরু করতেন, মারহাবান বিশাহরি, হে মাস তোমাকে সুস্বাগত। কেন তোমাকে সুস্বাগত? কিয়ামু লাইলিহি ওয়া সিয়ামু নাহারিহি, এমন একটা মাস তুমি যে মাসের দিনের বেলাতে আল্লাহর জন্য রোজা রাখা, রাত্রি বেলায় দাঁড়িয়ে তাহাজ্জুদ করা। বলেন আল্লাহু আকবার। মারহাবান বিশাহরি খায়রু কুল্লিহি সিয়ামু নাহারিহি ওয়া কিয়ামু লাইলিহি, বরকতে পরিপূর্ণ একটা মাস, যে মাসটা পুরাটাই বরকতে ঘেরা, রাতও বরকতে ভরা, দিনও বরকতে ভরা, প্রত্যেকটা মিনিট বরকতে ভরা। খায়রু কুল্লিহি, যার প্রত্যেকটা অংশ শুধু বরকত আর বরকত, কল্যাণ আর কল্যাণ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে রমজানকে কাছে ডাকতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে রমজান মাস প্রবেশ করার পরেই সাহাবায়ে কেরাম চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পড়ে ফেলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র।
আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এই চাঁদ আপনার কাছে চাই মালিক, এই চাঁদটাকে আমার নিরাপত্তার চাদরে বেষ্টিত করে আমার জন্য ঈমানের সঙ্গে, শান্তির সঙ্গে, নিরাপত্তার সঙ্গে এই চাঁদের এই মাসের সময়টাকে দান করে দিন। আয় আল্লাহ তাআলা, যেই কাজে আপনি খুশি এই কাজ করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, আপনি তো এই চাঁদেরও মালিক, আমারও মালিক। এই চাঁদটাকে আমার জন্য কল্যাণের বার্তা দিয়ে দিন। আমরা যদি এই দোয়াটা পড়ে রমজান শুরু করতে পারি, হতে পারে এই রমজানে যিনি আমাদেরকে করোনা থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কি? সারা বিশ্বের প্রতিটা জায়গায় যদি মুসলমানরা আমলগুলো করত, তাহলে আল্লাহ তো নিরাপত্তা দান করতেন। একটা সময় আসে যেই সময়ে বিপদের পর বিপদ মানুষ দেখবে। এই যে বিপদের পর বিপদ আমরা দেখছি, একটার পর একটা বিপদ ঘনীভূত হচ্ছে। এই বিপদের সময় আল্লাহ পাককে সবচেয়ে বেশি ডাকা উচিত, কারণ আমরা এমন কিছু কাজ করে ফেলেছি। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ এখনো দেখতেছেন গোলাম কারা কারা তোমরা ফিরে আসতেছো আমি আল্লাহর দিকে। এখনো তাকায় দেখেন কয়জন লোক আল্লাহর দিকে ফিরে এসেছে। চারপাশে কত মানুষের মৃত্যুর সংবাদ শুনছি, কিন্তু আমার জীবনে পরিবর্তন আসছে না। নিজের আত্মীয় স্বজন কতজন চলে যাচ্ছে, একটু নিজের জীবনটাকে পরিবর্তনের দিকে নিয়ে আসছে না। কত মানুষের দাফন কাফন করলাম, এরপরও নিজের ভিতরে পরিবর্তন আনতে পারলাম না। এই রমজানটাকে একটু টার্গেট নেন। যখন আপনি ইফতারি করতে বসেছেন, আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো থেকে একটু ফরিয়াদ করেন। আবার যখন সেহরি খেতে উঠেছেন, একটু 2-4 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। সালাতুত তারাবি পড়েছেন, এরপরে একটু আল্লাহর কাছে রোনাজারি করেন। এই চোখের পানিটা বড় দামি আল্লাহর কাছে। 2টা চোখের পানি আল্লাহর জন্য যদি চোখের পানিগুলো ঝরে, এই চোখটা আল্লাহর কাছে এমন দামি হয়ে যাবে। আইনান লা তামাসসুহুমান নার। এমন চোখগুলা, যেই চোখ আল্লাহর জন্য কেঁদেছে, মালিক সেদিন এই 2 চোখকে, যে চোখগুলা মালিকের জন্য কেঁদেছে, এই চোখগুলাকে আগুনকে স্পর্শ করতে দিবে না। যেই চোখ আল্লাহর জন্য অশ্রু বিসর্জন দিয়েছে, মালিকের জন্য যেই চোখগুলা কেঁদেছে, ওই চোখগুলা থেকে পানি ঝরার কারণে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, ওই চোখকে মালিক স্পর্শ করতে দিবে না। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। যেই চোখ আল্লাহর জন্য জেগে থাকে, রাত গভীর পর্যন্ত মালিকের জন্য জেগে থাকে, আল্লাহর জমিনটা যেই চোখ পাহারা দেয়, যেই চোখগুলা জেগে জেগে জমিনের মানুষকে নিরাপত্তা দিবে, ওই চোখগুলাকে মালিক জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না। জাহান্নামের আগুন ওই চোখগুলাকে স্পর্শ করবে না। রমজান মাসে আল্লাহর কাছে বসে বসে কাঁদবেন, ফরিয়াদ করবেন। চোখগুলো থেকে যখন পানিগুলা ঝরবে, হতে পারে এই রমজান আপনার জীবনের শেষ রমজান হতে পারে। এই রমজানের বরকত আপনার জীবনের শেষ বরকত হতে পারে। যদি এমনটাই হয়, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, তিনি যেন আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়, আপনার জীবনটাকে জান্নাতের জন্য যেন কবুল করে নেয়। এই ওয়াজটি আপনার ব্যক্তি জীবনে কতটা প্রভাব ফেলবে এবং এই ওয়াজটি শুনে আপনি কতটা উপকৃত হলেন, আপনার সুস্পষ্ট মতামত কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ।